আমরা সাধারণত বিরিয়ানি ও তেহারিকে একই অর্থে ব্যবহার করি, তবে বিরিয়ানি বলতে কিন্তু আসলে কাচ্চি বিরিয়ানিকে বোঝায়। যাই হোক, আজকে আমি তেহারি রান্না করছি। প্রথমেই তেহারির মাংস রান্নার জন্য বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে এলেই চুলা অফ করে দিয়ে তার মধ্যে মাংস দিয়ে একে একে আমার মতো করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই কিছুটা রসুন কুচি, তারপরে একে একে আদা রসুন বাটা, টক দই, প্যাকেট মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, বাদাম বাটা, টমেটো সস, পরিমাণ মতো লবণ ও কিছুটা আস্ত গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে দেন চুলা অন করে মাংসটাকে ভালো করে রান্না করে নেব এবং যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে আলুর মধ্যে ফুড কালার দিয়ে আলু ভেজে তুলে রাখবো। তারপর ভাজা আলু মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে বড় একটি পাত্রে পেঁয়াজ সাথে আস্ত কিছুটা গরম মশলা, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে চাল দিয়ে পরিমাণ মতো গরম পানি, কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে পানিটা বেশ অনেকখানি শুকিয়ে এলে মাংস আলু দিয়ে ভালো করে মিক্স করে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু পুরা বিরিয়ানি পারফেক্টলি রেডি। আলহামদুলিল্লাহ, সবাই অনেক প্রশংসা করেছে। এটা কিন্তু পারফেক্ট বিরিয়ানির রেসিপি না, আমি আমার মতো করে রান্না করেছি। তো আমি ঘরোয়াভাবে এভাবেই রান্না করি সবসময় এবং সবার কাছে এটা খেতে ভালো লাগে। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে।